কাতলা মাছ বের করে নিলাম, বড় মাছ। এটা ভিজিয়ে রাখি। সংসারের কাজ, সারাদিন কাজই করতে হয়। কয়েকটা মাছ ছোট ছোট, একটা, দুটো, তিনটা, চারটে, 5 পিস আছে। তো 3 জন মানুষ হয়ে যাবে। এখন একটু সবজি কেটে নেই। তো আজকে আমি দুপুরে মাছ রান্না করব, তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। তো আমি এখানে ফুলকপিটা কেটে নিব। এখানে অর্ধেক ফুলকপি আছে, আর এখানে রেখেছি 2টা টমেটো। আর এখানে আলু আর হলো মূলা, একটা মূলা কেটে নিয়েছি। সবজি দিয়ে আজকে মাছ রান্না করব। তো আমি ফুলকপিটা অর্ধেক ভাগ করে নিলাম। এই যে 2টা পিস করে নিলাম। যে আমার সুন্দরভাবে একটা কেটে নিলাম, এটাও কেটে নিলাম। এখন আমি টমেটো দুটো কেটে নিব, একদম পাকা লাল টমেটো। গামলিটার ভিতরে আর এক ফালি ফুলকপি ছিল, সেটা কিন্তু ভুলে গিয়েছিলাম। তো আমি এখন এই আর এক ফালিটা কেটে নিচ্ছি। কাটা শেষ হলে টমেটো দুটো কেটে নিব। রান্নাঘরে কিন্তু যাই প্রচুর কাজ, কোটো বাটো ধো ভাজো রান্না করো, তাই না বন্ধুরা? মেয়েরাই বোঝে রান্নাঘরের কাজটা কেমন। কিচ্ছু না, একদম যে শক্ত ফাঁপা থাকে ভিতরে। এটা কিন্তু একেবারে নিরেট। হয়ে গেল আমার ফুলকপিগুলো কাটা। আর এই ছোটো ছোটো নরম ডাঁটাগুলো আমি তরকারিতে দিয়ে দিব, খেতে কিন্তু ভালো লাগবে। এখন আমি টমেটো দুটো কেটে নিব। টমেটো দুটো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কাটতেছি। আমি সবসময় টমেটো, ঢেঁড়স, করলা এই জাতীয় সবজিগুলো আমি ধুয়ে কাটার চেষ্টা করি। টমেটোটা কিন্তু একেবারে লাল টকটকে খুব একটা না, অথচ পেকে গেছে। যে হয়ে গেল আমার টমেটো কাটা। যে সব কিছু রেডি করলাম এখানে। তো সবজিগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিব। তো এখানে মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো মশলা দিয়ে মাখাবো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন জিরা পেস্ট, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো আমি এখানে হলুদ, মরিচ আর রয়েছে হলো রসুন জিরা, এখন সবগুলো পেস্ট একসাথে মাছের সঙ্গে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়ে মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছের ভিতরে রসুন জিরা বাটা দিলে মাছটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আর মজা লাগে অনেক। যারা কখনো মাছের ভিতরে মরিচ হলুদ লবণ দিয়ে থাকেন আর রসুন জিরা বাটা দিয়ে থাকেন না, তারা একবার হলে কিন্তু ট্রাই করবেন রসুন জিরা বাটা দিয়ে মাছটা ভাজি করার জন্য। এই যে হয়ে গেছে মাখানো, খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি এটা ভাজি করব। তো কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজি করার জন্য। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। মাছটা হতে থাক আর এদিকে আমি তরকারিটা বসাই দিচ্ছি। মাছটা একটু উল্টে দিই। ওরে বাবা, সেই চুলায় তাপ উঠেছে। অনেক জায়গায় গ্যাসের সমস্যা, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা এ পর্যন্ত হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এভরিডে ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করছি শীতকালীন সবজি দিয়ে বড় মাছ। আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে। কাটাকাটি শেষ করে আমি আবার রান্নার পাশে চলে আসলাম। তো বন্ধুরা সাথেই থাকুন। এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, আর যখনই ভিডিও ছাড়বো তখনই নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতেও ভুলবেন না। রান্নাঘরে কিন্তু মেয়েদের অনেক কাজ থাকে, যেমন সবজি কাটা, ধোয়া, মাছ কেটে ধুয়ে আবার সেটা রান্না করা, হাঁড়ি পাতিল যেগুলো ময়লা হয় সেগুলো আবার পরিষ্কার করা, চুলা পরিষ্কার করা, আলু আর হলো টমেটো। তো এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়েছি, দিলাম তেল, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হলুদ মরিচ ধনিয়া, রয়েছে লবণ, রসুন বাটা আর রয়েছে জিরা বাটা। তো এর ভিতরে দিচ্ছি একটুখানি পানি। যেহেতু আজকে সবজি দিয়ে মাছ রান্না করব, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি খুব অল্প করে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এই যে উপর দিয়ে তেল ভেসে উঠেছে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সবজিগুলো। খুব ভালোভাবে মশলা এবং সবজি মাখিয়ে নিব।
তো দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি টমেটো ফালিগুলো। টমেটো ফালিটা আমি আবার খুব ভালোভাবে সবজির সঙ্গে মাখিয়ে নিব। হয়ে গেছে আমার মাখানো। তো সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটুক দিয়ে সবজিটা কষিয়ে নিব। এখন আমি এটা ঢেকে দিব। দেখি তরকারির কি অবস্থা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। দেখি একটা, হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প করে একটুখানি ঝোল দেব, যেহেতু সবজি তরকারি রান্না করছি তো একটু ঝোল ঝোলই রাখবো। খুব সুন্দর একটা কালার আসছে। তো ঢেকে দিচ্ছি। তো দেখি মাশাআল্লাহ ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছের পিসগুলো একদম মাংস পিসের মতো। তো আমি এভাবে আরও 5-6 মিনিট কুক করে নিব। মাশাআল্লাহ, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো আমার রেডি শীতকালীন সবজি দিয়ে বড় মাছের ঝোল। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে পাশেই থেকো। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।